বাবুইয়ের সুন্দর ক্রিসমাসের ড্রেস আছে, মানে পুরো সানজার, ঠিক আছে, ব্যাগও আছে তার সাথে। Jingle bells, jingle bells, jingle all the way. Oh, what fun is to ride in a one-horse open sleigh. উইশ ইউ মেরি ক্রিসমাস সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। আর আজকে আমি সন্ধ্যে থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন তোমার বাজে কটা, 5:45 মতন। আর কি হয়েছে, সৌরভের আজকে যেহেতু অফ নেই, অফিস ছিল, তো এই জাস্ট কিছুক্ষণ আগে 1-1.5 ঘন্টা আগে বাড়ি আসলো, তো তার জন্য এত দেরি করে শুরু করা। তোমাদের তো সবার কেক টেক খাওয়া হয়ে গেছে, আমাদের এখনো কেক খাওয়া কি কাটাও পর্যন্ত হয়নি। আর এবার কেক টেক কাটবো। আর আমার কেক আর আমি আর সৌরভ ছাড়া বাবুই তো মুখেও দেবে না। এই বাবা, আগে থেকে লাইটটা অফ করে ফেললাম। তো বাবুই তো এইটুকুনিও মুখে দেবে না, যেহেতু কোনো মিষ্টি কিচ্ছু পর্যন্ত খায় না। আমাকে সৌরভকে খেতে হবে। আমার ছোট্ট সোনাটাকে আজকে রেড পরিয়েছি। বাবুই খুব রাগ হয়েছে। বাবারে বাবারে বাবারে, আচ্ছা তুমি যাও, তোমাকে আটকাচ্ছি না, তুমি যাও। বড্ড বেশি সেজে ফেলেছি তাই না? সৌরভ বলছে কোথায় যাবে তুমি, কোথাও বেরোচ্ছ? তাই মানে তোমাকে আর বাবুইকে ছেড়ে কোথায় বেরোবো আমি? বলে এত সাজুগুজু, বাড়িতেও লিপস্টিক পরছো, এই পরছো। আসলে কি হয়েছে, রোজ তো আমি নর্মালভাবেই আসি, কোনো সাজুগুজু করি না। তো আজকে ভাবছি একটু স্পেশাল ডে, একটুখানি সাজি। খারাপ লাগছে? বাবুইকে খাইয়ে দিই, ওকে খাইয়ে দিয়ে তারপর কেক কাটবো। কি বাবা? আর বাবুই এখন বলে মেরি ক্রিসমাস ক্রিসমাস, কিন্তু যেই বলতে বলবো যে বাবা একটু বল, ক্যামেরার সামনে বলবে না। আসলে বাচ্চারা এরকমই, তুমি দেখবে ওরা বাড়িতে যত কিছু বলে, কারোর সামনে বলতে গেলে তখন অত কিছু বলতে চায় না। তো ঠিক আছে, না বলতে চাইলে না বলুক, ওদেরকে ওদের মতো বাড়তে দেওয়াটাই আমার মনে হয় সবচেয়ে বেটার। বড় হয়ে তো বলবেই। এবার হচ্ছে আমাদের টি টাইম, তো আর লিপস্টিক পরে থাকতে ভালো লাগছে না। স্টার্টিংয়ে তো দেখে নিয়েছো। ওই দেখো বাবুইয়ের আঙ্কেল যাচ্ছে, বাবু এটাকে আঙ্কেল বলে। মশা ধোয়া দিতে এসছে। বাবান হয়ে গেছে শোনা, খুব ধোয়া, ঘরে যাও। আমরা এখন আবার নতুন ঘর দেখতে যাবো। এই দেখো বাবুই পাগল হয়ে গেছে, বাস টাস নিয়ে সব চলে যাচ্ছে। তুই বাস নিয়ে কেন? বাসগুলো রাখ। এই তুমি আগে আগে কোথায় যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও, হুডটা কোথায়? হুডও পরনি। দাঁড়াও, ওয়েট, পাপা আসতো, পাপাকে আসতে দাও, দাঁড়াও। আজকে আসলে আমরা কেন যাচ্ছি, ঘরটায় কতদূর কাজ হলো, মানে কালকে ক্লিন করতে বাকি ছিল, তো সেটা কতদূর কি করলো, মানে শিফট তো করতেই হবে, তো এই কারণেই মেনলি যাচ্ছি। আর বাবুইয়ের একটু বাইরে একটু ঘোরা হবে, এই আর কি। বাবুইয়ের সুন্দর ক্রিসমাসের ড্রেস আছে, মানে পুরো সানজার, ঠিক আছে, ব্যাগও আছে তার সাথে, আর পুরো অল ওভার পুরো সেটটা। বাট এবার কোথায় আছে, খাটের মানে বক্সের মধ্যেই মনে হচ্ছে। আর আমার এখন খোঁজার, সত্যি বলছি, এখন সময়ও নেই। আর যেহেতু আবার প্যাক করতে হবে, বুঝতেই পারছো কত প্রচুর কাজ। তো এবছর আমি আর পারলাম না আর করাতে। দেখে মনে হচ্ছে ক্লিন করেছে, বাট এখনো অতটাও ক্লিন হয়নি আর কি, ঠিক আছে। দেখো মেঝে টেজেগুলো ছোপ রয়ে গেছে, মানে যথেষ্ট নোংরা ছিল, একবারে হবে না। আর বাইরে দেখলাম মপ টপ সব কিছু রাখা। এখানে পার্টিকুলার লাইট নেই, ঠিক আছে, তো একটু অন্ধকার লাগতে পারে। তো দেখো এই যে এখানটা হচ্ছে ওয়াশিং মেশিনের এরিয়াটা, দেখো তো এটা অনেকটা স্পেস এখানটাতে। হ্যাঁ, আর দেখো এখান থেকে ওই যে দেখো বয়েজ হোস্টেল দেখা যাচ্ছে ওই যে দূরে, ঠিক আছে, লাইট জ্বলছে। আর দেখো রাস্তা এখান থেকে দেখা যাচ্ছে, তো এই একটা ভালো ভিউ এখানে। ফিতে টানলে ভালো হতো, আমি ভুলে গেছি। বেশি না, এই জায়গাটা কি কালো হয়ে আছে বাবা, এ উঠবে তো পরে? উঠে যা বাবা, ওঠ। হ্যাঁ ওঠ, যা। এই দেখো ওই যে বয়েজ হোস্টেলটা, আমি তখন ওপর থেকে বলছিলাম না। আর আমার রুমটা দেখাচ্ছি, দাঁড়ো ব্যাক ক্যামেরা করি। এই দেখো
ওই যে লাইট জ্বলছে দেখতে পাচ্ছ, ওটা না, এই পাশের এটা, এই অন্ধকারটা, এটা আমাদের রুম। এখান থেকে আমাদের বাড়ি থেকে জাস্ট 5 মিনিট, তাও এই ঠান্ডা বলেই জাস্ট গাড়ি নিয়ে আসা, না হলে এইটুকুনি স্কুটিতে আসাই বেটার। বাট এই এখন এত ঠান্ডা, উফ। আর বাবুই সঙ্গে সর্দি থেকে উঠলো, বাবুই প্লাস আমিও। বাড়ি চলে আসলাম, এবার ভাবছি কি ড্রেসটা চেঞ্জ করি, আর শান্তা সেজে আর এত সুন্দর ড্রেসটা নষ্ট করবো না। আমাকে একজন বলেছে বিকালবেলা, আরে তুম তো বিলকুল, আমি ক্রিসমাস মেরি ক্রিসমাস নিকিতা, আমি মেরি ক্রিসমাস নিকিতা, তো আমাকে বলছে তুম তো বিলকুল শান্তা সাজকে ঘুম রহিও। তাই আমাকে শান্তার মতন লাগছে বলো। এবার যাই রান্নাঘরে, এই একটা কমফোর্টেবল এটা পরে নিলাম। আজকেও তো ঠান্ডা নেই, আমি সোয়েটারও পরবো না, আসলে আমার সোয়েটার পরতে ভালোও লাগে না। আর কি বলো তো, তার থেকে মেন ব্যাপার হচ্ছে আমার একটু শোল্ডার পেন, তো স্পন্ডাইলাইটিসের একটু সমস্যা আছে। এত এক্সারসাইজ করি তাও মানে যেই তোমার শোল্ডারের উপর মানে চাপ করা কোনো ড্রেস পরবো, মানে এই কলার দেওয়া টাইপের, তো তখনই আমার আবার পেন শুরু হয়ে যায়। দুপুরবেলায় চিকেন করেছিলাম, গোলবাড়ির চিকেন কষা মাংস, আর দুজন তো সৌরভ আর আমি খাওয়াই হয়নি একসাথে, আমি আর বাবু একটু একটু খেয়েছিলাম। চিকেন, দাঁড়া 1 মিনিট দাঁড়া, চিকেন বাবুই বলবে চিকেনস। আজ এই ক্যালেন্ডারটা পেয়েছি, জল দিয়ে যায় যেখান থেকে, তো ইয়াশ ওখান থেকে দিয়েছে। তো কি হয়েছে ঘটনাটা, যখন দিতে এসছে একটা ব্যাগের মধ্যে এটা ছিল, ঠিক আছে, আর একটা কাগজের একটা কি ছিল, আর একটা ক্লিপ এটাতে লাগানোর জন্য। তো আমি জাস্ট ওনাকে বললাম এটাতে কি আছে, তো বলছে এটাতে ক্যালেন্ডার আছে। তাই বলে ও থ্যাংক ইউ সো মাচ। তো এইটুকুনি থ্যাংক ইউ একটু হাসি মুখ বলাতে, হাসি মুখে উনি এত খুশি হয়েছে তুমি বিশ্বাস করবে না। তো এইটুকুনি একটু ভালো জাস্ট ব্যবহার, আর কিছুই না, এইটুকুতে করেই যদি কাউকে একটু হাসি একটু দেওয়া যায় কত ভালো লাগে না। মাথার চুলগুলো কাটবি? মাথার চুলগুলো সব ঠিকই আছে। মেরি ক্রিসমাস টু অল, সবাইকে খুব ভালো, সবাই খুব ভালো থেকো, সবাইকে অনেক শুভেচ্ছা। আর আমাদের ক্রিসমাস কিভাবে কাটলো, সামনের বার ভালো করে কাটাবো। এবার এই প্যাকিং এর চক্করে আর কোথায় আছে মানুষ মানে বাবুয়ের ক্রিসমাস ড্রেস, আর আমাদের টুপি টুপি কিছু কেনাই হয়নি। হ্যাঁ, তো নতুন বছরেও সামনে, এক সপ্তাহের মধ্যে নতুন বছর। তখন তো সবাইকে জানাবি অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। অ্যাডভান্স, এটা অ্যাডভান্স, 1 উইক অ্যাডভান্স। কি সমস্যা? কোনো সমস্যা না, তোমাকে নিয়ে যাবে। তো আমরা ব্লগটা এখানেই শেষ করলাম। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর তোমাদের এত ভালো ভালো কমেন্টের জন্য লটস অফ লাভ। খুব ভালো থেকো, দেখা হচ্ছে আবার কালকে, টাটা।